আমার নাম আয়েশা খাতুন। আমি তখন হাই স্কুল শেষ করে সদ্য কলেজে উঠেছি। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই আমার কাছে যেন স্বপ্নের মতো লাগছিল। প্রতিদিন সকালে কলেজে যাওয়ার সময় মনে হতো যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সহপাঠীদের সাথে গল্প, ক্লাসে বসে হাসাহাসি, টিফিনের সময় আড্ডা, এই সব কিছু নিয়ে দিনগুলো খুব ভালো কাটছিল। আমি তখনও বুঝতে পারিনি এই সুখের দিনগুলোর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার, যা ধীরে ধীরে আমার পুরো জীবনটাকে গ্রাস করে নেবে। আমাদের ক্লাসে অনেক ছেলেমেয়ে ছিল, কিন্তু আমি নিজের মতো থাকতেই বেশি পছন্দ করতাম। বন্ধু বলতে আমার খুব কাছের একজনই ছিল, লিপি। সে আমার সব কথা জানত, আমার ভালো মন্দ সব কিছুতেই পাশে থাকত। আমরা একসাথে কলেজে যেতাম, একসাথে ফিরতাম, আর দিনের বেশিরভাগ সময় একসাথেই কাটাতাম। এভাবেই দিনগুলো চলছিল। একদিন হঠাৎ করে লিপি আমার কাছে এসে অদ্ভুত এক কথা বলল। তার মুখটা একটু গম্ভীর ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? তখন সে একটু ইতস্তত করে বলল, তোর সাথে একটা কথা ছিল, কিন্তু তুই রাগ করিস না। আমি হাসতে হাসতে বললাম, বল না, কি এমন কথা? তখন সে বলল, আমাদের কলেজে ফরাদ নামে যে ছেলেটা আছে, সে তোকে অনেক ভালোবাসে। আমি প্রথমে অবাক হয়ে গেলাম, তারপর একটু বিরক্ত হয়ে বললাম, কি বলছিস এসব? ওর মতো একটা ছেলের সাথে আমার নাম জড়াচ্ছিস? লিপি বলল, আমি তো শুধু ওর কথাটা তোকে জানালাম, ও অনেক সিরিয়াস। আমি তখন রাগে ফেটে পড়লাম, বললাম, শোন, তুই ওকে গিয়ে বলে দে আমি ওর মতো ছেলের সাথে কোনোদিন সম্পর্ক করব না, আর যদি আমার পিছনে ঘোরে তাহলে আমি ওকে এমন অপমান করব যে সে মুখ দেখাতে পারবে না। আমার এই কথাগুলোই যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে, সেটা আমি তখন কল্পনাও করতে পারিনি। পরের দিন লিপি এসে বলল, আমি ওকে সব বলে দিয়েছি, কিন্তু ও খুব রাগ করেছে। আমি ঠান্ডা গলায় বললাম, রাগ করলে করুক, এতে আমার কি? বিষয়টা সেখানেই শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু আসল ঘটনা তখনই শুরু হয়েছিল। কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করলাম আমার শরীরটা অদ্ভুতভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আগে যেখানে সারাদিন দৌড়দৌড়ি করেও ক্লান্ত লাগত না, সেখানে এখন সামান্য হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমার শরীর শুকিয়ে যেতে লাগল, মুখের উজ্জ্বলতা হারিয়ে গেল। সবাই আমাকে দেখে চিন্তিত হয়ে পড়ল। শুধু শারীরিক সমস্যা নয়, মানসিকভাবেও আমি অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। রাতে ঘুমাতে গেলেই ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নগুলো এত বাস্তব মনে হতো যে আমি চিৎকার করে উঠে বসতাম। প্রায়ই দেখতাম দুটো কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে। তাদের কোনো স্পষ্ট চেহারা নেই, কিন্তু তাদের উপস্থিতি এত ভয়ঙ্কর ছিল যে আমি আতঙ্কে জমে যেতাম। তারা আমার কাছে এসে ফিসফিস করে বলতো, তুই আর বেশি দিন বাঁচবি না। এই কথা শুনে আমি ঘুমের মধ্যেই চিৎকার করতাম। আমার চিৎকারে বাবা মা দৌড়ে আসতেন। তারা আমাকে জাগিয়ে বলতেন, ভয় পাস না, তুই দুঃস্বপ্ন দেখেছিস। আমি তখন কাঁপতে কাঁপতে আবার ঘুমানোর চেষ্টা করতাম, কিন্তু সেই ভয়টা আমার ভেতরেই থেকে যেত। এভাবে প্রতিদিন রাত কাটতে লাগলো আতঙ্কের মধ্যে। দিনের বেলাতেও আমি অস্বস্তি অনুভব করতাম। মনে হতো কেউ যেন আমাকে অনুসরণ করছে, কেউ যেন সব সময় আমার আশেপাশে আছে। আমি কারো সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না। ধীরে ধীরে আমি নিজেকে সবার থেকে আলাদা করে ফেলতে লাগলাম। আমার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। আমি ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। আমার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন। একের পর এক টেস্ট করানো হলো, রক্ত পরীক্ষা, বিভিন্ন চেকআপ, সব কিছুই করা হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো রিপোর্টেই কোনো রোগ ধরা পড়ল না। ডাক্তাররা বিভিন্ন ওষুধ দিলেন, আমি সেগুলো নিয়মিত খেতে লাগলাম, কিন্তু কোনো উন্নতি হলো না, বরং আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল যে আমি ঠিকমতো হাঁটতেও পারতাম না। একদিন লিপি আমাকে দেখতে আমাদের বাসায় এলো। আমাকে দেখে সে অবাক হয়ে গেল। সে বলল, তোর অবস্থা তো খুব খারাপ, এত ওষুধ খাচ্ছিস তবুও কোনো কাজ হচ্ছে না। আমি ক্লান্ত গলায় বললাম, আমি নিজেও বুঝতে পারছি না আমার কি হচ্ছে। লিপি তখন একটু চুপ করে থেকে বলল, শোন, তুই একটা কাজ কর, আমাদের মসজিদের হুজুরকে একবার দেখাস। আমি প্রথমে কিছু বললাম না, কিন্তু কথাটা আমার মনে গেঁথে রইল। সেই রাতে আবার আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। এবার স্বপ্নটা আগের চেয়েও ভয়ানক ছিল। আমি দেখলাম আমি আমার ঘরে শুয়ে আছি। হঠাৎ করে একটা কালো ছায়া আমার সামনে এসে দাঁড়ালো। তার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে আমি চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না। হঠাৎ সে আমার গলা চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি বাবা মাকে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।
মনে হচ্ছিল আমি এখনই মারা যাব। ঠিক সেই সময় দূর থেকে ফজরের আজান ভেসে আসতে লাগল। আজানের শব্দ শুনে হঠাৎ সেই ছায়াটা আমাকে ছেড়ে দিল। যাওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে বলল, তুই মরবি। আমি হঠাৎ করে জেগে উঠলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি হাঁপাতে লাগলাম। মনে হচ্ছিল আমি সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সেই দিনের পর থেকে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমার মাথার চুল পড়তে শুরু করল। ধীরে ধীরে প্রায় সব চুলই উঠে যেতে লাগল। আমি মাঝে মাঝে এমন সব কথা বলতাম যা আমার নিজেরই মনে থাকত না। অনেক সময় আমি আমার আপন মানুষদেরও চিনতে পারতাম না। আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম, গালাগালি দিতাম। আমি খেতে চাইতাম না, গোসল করতাম না। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি নিজেকেই চিনতে পারতাম না। আমার বাবা মা তখন পুরোপুরি ভেঙে পড়লেন। তারা বুঝতে পারছিলেন না তাদের মেয়ের সাথে কি হচ্ছে। একসময় তারা সিদ্ধান্ত নিলেন আমাদের মসজিদের ইমামকে ডেকে আনা হবে। সেই দিন থেকেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের আরেকটি দরজা খুলে গেল। সেই দিন বিকেলের দিকে আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় এলেন। আমি তখন ঘরের এক কোণে চুপচাপ বসেছিলাম। আমার চেহারা এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল যে আমাকে দেখলে কেউ বুঝতেই পারত না আমি আগের সেই আয়েশা। চোখের নিচে কালো দাগ, শরীর একেবারে শুকিয়ে গেছে, চুল প্রায় নেই বললেই চলে। আমি কারো দিকে ঠিকমতো তাকাতেও পারছিলাম না। ইমাম সাহেব ঘরে ঢুকে প্রথমে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিটা ছিল খুব গভীর, যেন তিনি আমার ভেতরের কিছু বোঝার চেষ্টা করছেন। তারপর তিনি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। আমি অদ্ভুত এক অস্বস্তি অনুভব করলাম। মনে হচ্ছিল তার উপস্থিতি আমার ভেতরের কোনো অজানা শক্তিকে অস্থির করে তুলছে। তিনি আমার মাথার কাছে বসে কিছু দোয়া পড়তে লাগলেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না তিনি কি পড়ছেন। হঠাৎ করে আমার শরীরটা কাঁপতে শুরু করল। আমার বুকের ভেতর ধকধক করতে লাগল। আমি চিৎকার করে উঠলাম, না না, থামুন! কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না কেন আমি এভাবে চিৎকার করছি। আমার মা পাশে বসে কাঁদতে লাগলেন। তিনি ইমাম সাহেবকে বললেন, হুজুর, আমার মেয়েটাকে বাঁচান, ও তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব তখন শান্ত গলায় বললেন, ভয় পাবেন না, আমি কিছু দোয়া পড়ে পানি দিচ্ছি। এই পানি নিয়ম করে খাওয়াবেন আর গোসলের সময়ও ব্যবহার করবেন। তিনি একটি বোতলে পানি নিয়ে তাতে দোয়া পড়লেন। তারপর সেই পানিটা আমার মায়ের হাতে দিয়ে বললেন, 3 বেলা করে খাওয়াবেন আর একটু করে পানিতে মিশিয়ে গোসল করাবেন। এরপর তিনি আমার মাথায় হাত রেখে আবার কিছুক্ষণ দোয়া পড়লেন। তখন আমার শরীরটা একটু শান্ত হতে লাগল। আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লাম। সেদিনের পর থেকে আমার মা নিয়ম করে আমাকে সেই পানি খাওয়াতে লাগলেন। গোসলের সময়ও সেই পানি ব্যবহার করানো হতো। আশ্চর্যের বিষয়, কয়েকদিনের মধ্যে আমি একটু একটু করে ভালো বোধ করতে শুরু করলাম। আগের মতো ভয়ঙ্কর স্বপ্নগুলো আর ততটা আসছিল না। আমার শরীরেও কিছুটা শক্তি ফিরে আসছিল। আমার বাবা মা একটু স্বস্তি পেলেন। তারা আবার ইমাম সাহেবের সাথে দেখা করতে গেলেন। সব কিছু খুলে বলার পর ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, দেখেন, আমি যতটুকু পারি করেছি, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে আরও গভীর। আমি পুরোপুরি এই সমস্যার সমাধান করতে পারব না। আমি একটা বড় আলেমের ঠিকানা দিচ্ছি। উনি এই ধরনের বিষয় নিয়ে কাজ করেন। আপনারা উনার সাথে যোগাযোগ করেন। আমার বাবা তখন খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, হুজুর, আমার মেয়েটা কি ঠিক হয়ে যাবে? ইমাম সাহেব একটু ধীর গলায় বললেন, আল্লাহ ভরসা, চেষ্টা করলে অবশ্যই ভালো হবে। বাবা সেই ঠিকানাটা নিয়ে বাড়ি ফিরে এলেন। পরের দিনই তিনি সেই আলেমের সাথে দেখা করতে গেলেন। তিনি গিয়ে আমার সব অবস্থা খুলে বললেন, কিভাবে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম, ডাক্তাররা কিছুই ধরতে পারলেন না, আর কিভাবে আমার আচরণ পুরোপুরি বদলে গেছে। সব কিছু শুনে সেই আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি 3 দিন পর আপনাদের বাসায় আসব। তার আগে এই কয়দিন আপনারা ওকে এই পানি পড়া খাওয়াতে থাকেন। বাবা বাড়ি ফিরে এসে সবকিছু আমাদের জানালেন। আমরা সেই 3 দিন খুব ভয় আর আশার মধ্যে কাটালাম। আশ্চর্যের বিষয়, এই 3 দিনে আমার তেমন কোনো সমস্যা হলো না। আমি আগের তুলনায় অনেকটাই শান্ত ছিলাম। আমার বাবা মা ভাবলেন হয়তো আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। 3 দিনের মাথায় সেই আলেম আসার কথা, কিন্তু তার আগের রাতেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন সন্ধ্যের পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার খুব বাথরুমে যাওয়ার দরকার হলো। আমাদের বাথরুমটা বাড়ির একটু বাইরে ছিল, উঠান পেরিয়ে যেতে হতো। তখন বাড়ির সবাই উঠানে বসেছিল। আমি মনে মনে ভাবলাম, সবাই তো কাছেই আছে, একাই যাই, কোনো সমস্যা হবে না। আমি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে বাথরুমের দিকে গেলাম। চারপাশে তখন অদ্ভুত একটা নীরবতা।
দূরে কোথাও ঝিঝি পোপার শব্দ শোনা যাচ্ছিল। আমার ভেতরে হালকা একটা ভয় কাজ করছিল, কিন্তু আমি সেটা উপেক্ষা করলাম। বাথরুমে ঢুকে কাজ শেষ করে যখন বের হলাম, তখন হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যা দেখলাম সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল আকৃতির কিছু একটা আমার সামনে দাঁড়িয়েছিল। সেটা মানুষ না, আবার পুরোপুরি কোনো প্রাণীও না। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর শরীরটা যেন অন্ধকারে ঢাকা। আমি ভয়ে জমে গেলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করে সে আমার চুলের মুঠি ধরে ফেলল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। সে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগল। আমি প্রাণপণে চিৎকার করতে লাগলাম, বাঁচাও, বাঁচাও! সে আমাকে টানতে টানতে বাথরুমের পিছনের দিকে নিয়ে যাচ্ছিল। সেখানে একটা পচা খাল ছিল। সেই খালের পানি থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসত। সে আমাকে সেই দিকেই টেনে নিয়ে যাচ্ছিল। আমি মরিয়া হয়ে হাত পা ছুটছিলাম। আমার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আসতে লাগল। আমার বাবা সবার আগে এসে আমাকে ধরার চেষ্টা করলেন। ঠিক সেই সময় সেই ভয়ঙ্কর জিনিসটা আমাকে ছেড়ে দিল। আমার বাবা মা যখন আমাকে জড়িয়ে ধরলেন, তখন আমরা দেখলাম সেই ভয়ঙ্কর জিনিসটা হঠাৎ করে খালের দিকে লাফ দিয়ে পানির মধ্যে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। আমি তখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। বাবা মা আমাকে কোলে করে ঘরে নিয়ে এলেন। আমার মা কান্নায় ভেঙে পড়লেন। তিনি শুধু বলছিলেন, আমার মেয়েটার কি হচ্ছে? সেই রাতটা আমাদের পরিবারের জন্য ছিল সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর মধ্যে একটি। কেউ আর ঘুমাতে পারেনি। সবাই শুধু আমার দিকে তাকিয়েছিল আর অপেক্ষা করছিল পরের দিন কি হবে। কারণ পরের দিনই আসার কথা ছিল সেই আলেমের, আর আমরা জানতাম এখন আর কোনো সাধারণ অসুখ নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু। পরের দিন সকালটা যেন অস্বাভাবিক নীরবতা নিয়ে শুরু হলো। আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর পুরো বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। কেউ ঠিকমতো কথা বলছিল না, সবাই আতঙ্কে ছিল। আমি তখনও খুব দুর্বল, শরীরে শক্তি নেই, মাথাটা ভারী লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি বাস্তব আর স্বপ্নের মাঝখানে কোথাও আটকে আছি। আমার মা সারা রাত আমার পাশে বসেছিলেন। সকালে তিনি আমাকে একটু পানি খাওয়ালেন, কিন্তু আমি ঠিকমতো কিছুই খেতে পারছিলাম না। আমার চোখে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট ছিল। আমি কারো দিকে তাকাতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল কেউ যেন আমাকে লক্ষ্য করছে, কেউ যেন আমার আশেপাশেই আছে। বাবা তখন বারবার উঠানে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন সেই আলেমের জন্য। সময় যেন কিছুতেই কাটছিল না। প্রতিটি মুহূর্ত খুব ভারী লাগছিল। অবশেষে দুপুরের দিকে খবর এলো, হুজুর এসে গেছেন। একজন মধ্যবয়সী লোক, সাদা পাঞ্জাবি পাজামা পরা, মাথায় টুপি। তার চেহারায় ছিল এক ধরনের গম্ভীরতা। তিনি ঘরে ঢুকেই চারপাশে তাকালেন, তারপর সরাসরি আমার দিকে তাকালেন। তার চোখের দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ, যেন তিনি আমার ভেতরের সব কিছু বুঝে ফেলছেন। তিনি ধীরে ধীরে আমার সামনে এসে বসলেন। কিছুক্ষণ চুপ করে থেকে আমার বাবাকে বললেন, আপনার মেয়ের অবস্থা খুব সাধারণ না, এখানে অন্য কিছু কাজ করছে। আমার বাবা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হুজুর, আমার মেয়েটাকে বাঁচান, ওর কি হয়েছে? হুজুর তখন একটু নিচু গলায় বললেন, আপনার মেয়ের ওপর কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমার মা চিৎকার করে কেঁদে উঠলেন। বাবা হতভাগ হয়ে গেলেন। তিনি বললেন, কে করবে এমন কাজ? হুজুর তখন বললেন, আপনি যেদিন আমার কাছে এসেছিলেন, আমি সেদিনই বিষয়টা জানার জন্য চেষ্টা করেছি। আমাকে জানানো হয়েছে আপনার মেয়েকে কলেজের এক ছেলে পছন্দ করত। আপনার মেয়ে তাকে অপমান করেছে, তাই সে প্রতিশোধ নিতে এই কাজ করেছে। এই কথা শুনে আমার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সবকিছু মিলিয়ে বুঝতে পারলেন ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে। আমার মা কান্না করতে করতে বললেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? হুজুর তখন বললেন, এখন কাঁদার সময় না, এখন ব্যবস্থা নিতে হবে। তিনি তার ব্যাগ থেকে কিছু জিনিস বের করলেন, কিছু কাগজ, কিছু তেল আর একটা পানির বোতল। তিনি ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় বসে পড়লেন এবং আমাকে তার সামনে বসতে বললেন। আমাকে ধরে এনে তার সামনে বসানো হলো। আমি তখন অদ্ভুত একটা অনুভূতি পাচ্ছিলাম। আমার শরীর কাঁপছিল, বুক ধকধক করছিল। হুজুর দোয়া পড়া শুরু করলেন। তার কণ্ঠস্বর ধীরে ধীরে জোরালো হতে লাগল। হঠাৎ করে আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমি চিৎকার করে উঠলাম। আমার গলা দিয়ে অন্যরকম একটা আওয়াজ বের হতে লাগল, যা আমার নিজের না। সবাই ভয়ে পিছিয়ে গেল। হুজুর তখন আরও জোরে দোয়া পড়তে লাগলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন,
কে তুই? কেন এই মেয়ের ওপর আসছিস? কিন্তু আমার মুখ দিয়ে কোনো স্পষ্ট উত্তর আসছিল না, শুধু অদ্ভুত শব্দ বের হচ্ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো সাড়া পাওয়া গেল না। হুজুর কিছুক্ষণ থেমে গেলেন, তারপর আমার বাবাকে বললেন, এই জিনগুলো অনেক শক্তিশালী, আজকে পুরোপুরি কিছু করা সম্ভব না। তিনি তখন আমার হাতে আর মাথায় কিছু তেল মাখালেন, বললেন, এই তেলটা রাতে ব্যবহার করবেন, আর আমি কালকে আবার আসব আরও প্রস্তুতি নিয়ে। সেদিনের রুকিয়া শেষ হল। আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার শরীর নিস্তেজ হয়ে গেল। আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই রাতটা আবার অদ্ভুতভাবে কাটল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে, কখনো মনে হচ্ছিল কেউ আমার কানে ফিসফিস করছে, কিন্তু আমি এতটাই দুর্বল ছিলাম যে কিছু করার শক্তি ছিল না। পরের দিন সন্ধ্যের দিকে হুজুর আবার এলেন। এবার তার সাথে আরও কিছু জিনিস ছিল। তিনি ঘরে ঢুকেই বললেন, আজকে যা হবে তা একটু কঠিন হতে পারে, আপনারা ভয় পাবেন না। আমার বাবা মা ভয়ে কাঁপছিলেন, কিন্তু তারা সাহস ধরে রাখলেন। আমাকে আবার সামনে বসানো হলো। হুজুর দোয়া পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ঘরের পরিবেশ বদলে গেল। বাইরে থেকে অদ্ভুত শব্দ আসতে লাগল। মনে হচ্ছিল বাড়ির চারপাশে কিছু একটা ঘটছে। উঠানের গাছগুলোর ডালপালা জোরে জোরে নড়তে লাগল, যেন ঝড় উঠেছে, কিন্তু বাতাস ছিল না। আমার শরীর তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমি চিৎকার করছিলাম, কাঁদছিলাম, আবার কখনো হাসছিলাম। আমার চোখের দৃষ্টি পুরোপুরি বদলে গিয়েছিল। হঠাৎ করে আমার মুখ দিয়ে স্পষ্ট কথা বের হলো, কিন্তু সেটা আমার কণ্ঠস্বর না, সেটা ছিল ভারী আর কর্কশ। আমরা যাব না, এই মেয়েটা আমাদের। সবাই ভয়ে জমে গেল। আমার মা কান্নায় ভেঙে পড়লেন। হুজুর তখন জোরে বললেন, তোমাদের এখানে থাকার কোনো অধিকার নেই, চলে যাও। কিন্তু সেই কণ্ঠস্বর আবার বলল, আমরা সহজে যাব না। সেই মুহূর্তে পুরো বাড়ি যেন কেঁপে উঠছিল। সবাই বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ব্যাপার না, এর পেছনে আছে ভয়ঙ্কর কিছু শক্তি যা এত সহজে ছাড়বে না। আমার মুখ দিয়ে যখন সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর বের হচ্ছিল, তখন ঘরের ভেতরের পরিবেশ যেন একেবারে বদলে গিয়েছিল। বাতাস ভারী হয়ে উঠেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বাবা মা এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলেন, কিন্তু চোখ সরাতে পারছিলেন না। হুজুর তখনও স্থিরভাবে বসে দোয়া পড়ছিলেন, তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে উঠেছিল। আমি নিজের ভেতরে যেন আর নিজের অস্তিত্ব অনুভব করছিলাম না। মনে হচ্ছিল আমার শরীরটা কারো অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না, যেন আমি নিজের শরীরের ভেতর বন্দী হয়ে আছি। হুজুর আবার বললেন, তোমরা কারা? কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছ? তখন আমার মুখ দিয়ে আবার সেই কর্কশ আওয়াজ বের হল, ও আমাদের, ওকে আমরা ছাড়ব না। এই কথা শুনে আমার মা হাউমাউ করে কেঁদে উঠলেন। বাবা তাকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার নিজের অবস্থাও খুব খারাপ ছিল। তিনি শুধু অসহায় চোখে সবকিছু দেখছিলেন। হুজুর এবার একটু কঠোর গলায় বললেন, তোমাদের এখানে থাকার কোনো অধিকার নেই, তোমাদেরকে চলে যেতেই হবে। তারপর তিনি আরও জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। তার কণ্ঠস্বর যেন ঘরের চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ করে বাইরে থেকে ভাঙচুরের শব্দ আসতে লাগল। মনে হচ্ছিল কেউ যেন বাড়ির চারপাশে থাকা গাছগুলো জোরে জোরে নাড়ছে, ডালপালা ভেঙে ফেলছে। অথচ বাইরে কোনো ঝড় ছিল না। আশেপাশের মানুষজনও ভয়ে দৌড়ে এসে উঠানে জড়ো হতে লাগল। আমার শরীর তখন এক অদ্ভুত শক্তিতে কাঁপছিল। আমি চিৎকার করছিলাম, আবার হঠাৎ করে চুপ হয়ে যাচ্ছিলাম। আমার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল, যেন আমি অন্য কোনো জগৎ দেখছি। হুজুর তখন একটা পানির বোতল নিয়ে আমার দিকে ছিটাতে লাগলেন। পানি গায়ে পড়তেই আমার শরীর আরও বেশি কাঁপতে লাগল। আমি চিৎকার করে উঠলাম, থামো, আমাদের জ্বালা দিচ্ছ কেন? হুজুর বললেন, তোমরা চলে গেলে আর কোনো কষ্ট হবে না। তখন সেই কণ্ঠস্বর বলল, আমরা এত সহজে যাব না, আমাদের শর্ত আছে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কি শর্ত? তখন আমার মুখ দিয়ে ধীরে ধীরে শব্দ বের হল, একটা গরু আমাদের দিতে হবে। সবাই অবাক হয়ে গেল। আমার বাবা অবাক হয়ে বললেন, গরু? হুজুর হাত তুলে তাকে চুপ থাকতে বললেন। সেই কণ্ঠস্বর আবার বলল, হ্যাঁ, একটা গরু সেই পচা খালের পাশে রেখে আসতে হবে, না হলে আমরা এই মেয়েকে ছাড়ব না। আমার শরীর তখন নিস্তেজ হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ব।
হুজুর তখন গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা খুব জটিল। তিনি ধীরে ধীরে বললেন, ঠিক আছে, যদি আমরা তোমাদের শর্ত পূরণ করি তাহলে কি তোমরা এই মেয়েকে ছেড়ে চলে যাবে? কিছুক্ষণ নীরবতা থাকার পর সেই কণ্ঠস্বর বলল, হ্যাঁ, আমরা চলে যাব, কিন্তু প্রতারণা করলে ভালো হবে না। এই কথা বলার সাথে সাথেই আমার শরীর হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, মা তুই চোখ খোল। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু আগের মতো সেই ভয়টা তখন অনুভব করছিলাম না। যেন আমার ভেতর থেকে কিছুটা ভার কমে গেছে। হুজুর তখন আমার বাবাকে পাশে ডেকে নিয়ে গেলেন। তিনি নিচু গলায় বললেন, আজকের জন্য এটুকুই। কালকে আপনারা একটা গরুর ব্যবস্থা করবেন, রাতের মধ্যে ওই খালের পাশে রেখে আসবেন, কিন্তু সাবধানে করবেন। আমার বাবা দ্বিধায় পড়ে গেলেন। তিনি বললেন, হুজুর, এটা কি ঠিক হবে? হুজুর বললেন, এখন আপনার মেয়ের জীবন বাঁচানো সবচেয়ে জরুরি, পরে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই রাতে আমাদের বাড়িতে কেউ ঘুমাতে পারেনি। সবাই শুধু সেই কথাগুলো নিয়ে চিন্তা করছিল। গরু দিতে হবে, না হলে আমি বাঁচব না। আমার মা বারবার কাঁদছিলেন, আর বাবা চিন্তায় চুপ করে বসেছিলেন। পরের দিন সকালেই বাবা গরু কেনার জন্য বের হলেন। সারা দিন ধরে অনেক কষ্ট করে তিনি একটা গরুর ব্যবস্থা করলেন। সন্ধ্যের পর সবাই খুব ভয়ে ভয়ে ছিল, কারণ রাতেই সেই কাজটা করতে হবে। রাত গভীর হলে বাবা আর কয়েকজন সাহসী লোক মিলে গরুটাকে নিয়ে সেই পচা খালের দিকে গেলেন। চারপাশে তখন অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার শব্দ। পরিবেশটা ছিল ভয়ঙ্কর। তারা গরুটাকে খালের পাশে বেঁধে রেখে দ্রুত বাড়ি ফিরে এলেন। কেউ পিছনে তাকানোর সাহস পেল না। সেই রাতটা ছিল নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করার মতো। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। সবাই অপেক্ষা করছিল, এবার কি হবে? ধীরে ধীরে রাত কেটে গেল। আশ্চর্যের বিষয়, সেদিন আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটল না। আমি শান্তভাবে ঘুমাতে পারলাম। অনেকদিন পর আমি একটা দুঃস্বপ্ন ছাড়া একটা রাত কাটালাম। সকালে উঠে আমি নিজেকে অনেক হালকা অনুভব করলাম। আমার মা বাবা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। আমার চোখে আগের মতো সেই ভয় ছিল না। তারা বুঝতে পারলেন কিছু একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তারা তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না আসলেই কি সব শেষ হয়েছে, নাকি এর পেছনে এখনও কিছু লুকিয়ে আছে।